হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টস করে জানাতে পারেন। আর দেখেন আমরা চলে গিয়েছি প্রকৃতির সাথে মিশে যেতে। আর শরতের এক দুপুরে বলা যায়। দুপুরে রওনা দিয়েছি একটা খুব সুন্দর গন্তব্যে। যেখানে আমি তো এর আগে কখনোই যাই নাই। কিন্তু আমার হাসব্যান্ড মশাই গিয়েছিলেন। তিনি বললেন, "চলো বাচ্চাকে নিয়ে ঘুরে আসি।" কারণ ছুটির দিনে সে বাসায় ছিল আর বাচ্চা মহা গ্যাঞ্জাম করত। দেখেন পিছনের আকাশটা। এটা হচ্ছে জলসিঁড়ি আবাসিক। ইয়েস, ঠিকই বলেছি। আমরা এসেছি জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে। এটা হচ্ছে জলসিঁড়ি যে আবাসিক আছে সেটার ভিতরের একটা অংশ। এটা মেইনলি আর্মির একটা আবাসিক এরিয়া। আর তারদেরই পার্ক মোটামুটি পপুলার হচ্ছে আজকাল। সবাই আসছে কারণ ঢাকার ভিতরে তো এরকম গ্রিনারি বা নেচার দেখার কোনো স্কোপ ওভাবে নেই। আর আগে এটা ঢাকার যথেষ্ট বাইরে ছিল আর শিয়াল নাকি ডাকতো। বাট এখন তো ঢাকার ভিতরেই পড়ে গেছে। বাট এটার শেষ অংশটা কিন্তু নারায়ণগঞ্জ। দেখেন মোটামুটি এটাই হচ্ছে আম পার্কের ভিতরটা। এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন এ আছে। বাট এখন পর্যন্ত যতটুকু হয়েছে, এটাই মানুষ অনেক আসছে। আমরা একটা নরমাল দিনে গিয়েছিলাম। মানে ফ্রাইডে বা স্যাটারডেতে না বা অন্য কোনো হলিডেতে না। ন এমনিতেই আম টিউসডে বা থার্সডে হবে মেবি, আমার ওইভাবে মনে নেই। কারণ আমরা যখন এখানে বেড়াতে গিয়েছি এটা উম শরৎকালে হবে। এখন থেকে প্রায় ২-৩ মাস আগে, মানে শরৎকাল শুরু হচ্ছে এরকম সময়, অগাস্ট মাসের দিকে। তো তখন মনে হয় শরৎকাল ছিল আর শরৎকালে স্টার্ট হচ্ছিল। আকাশ দেখেই বুঝতে পারছেন আমি আমার জীবনে এত সুন্দর আকাশ কখনো দেখিনি। কেন জানি সেদিন এত সুন্দর ছিল। পূর্বাচলের ওই রোডটা আর এই পার্কের ভিতরের আকাশটা মনে হচ্ছিল যে জীবনের সব সৌন্দর্য একেবারে ঢেলে দিচ্ছে। আর যার কারণে পরিবেশটা এত সুন্দর হয়ে গেছিল। আমার ওইখানে ঘুরতে যাওয়াটাই একেবারে পুরোপুরি সাকসেস ছিল সেদিনটা। আর আমরা যাওয়ার পরে আড়াইটা ৩:৩০-৪ বেজে গিয়েছিল। আরো একটু আগে যাওয়া উচিত ছিল। যখন আমরা পার্কে এই মোটামুটি মিডল পয়েন্টে এসছি ততক্ষণে সন্ধ্যা হয়ে আসছে প্রায়। তো আমরা তো এসেছিলাম বাচ্চাকে খেলানোর জন্য আর সাথে আর আমি আমার কাজ করছি, এই যে ভিডিও টুকটাক করছিলাম। ওরা যে কোথায় ছিল আর আমি কোথায় ছিলাম পুরা সময়টা জুড়ে আমি আমার মতো ভিডিও শুট করে গিয়েছি। আর এই ভিডিওটা কিন্তু আম শর্টস আকারে আমি দিয়েছিলাম। আ আগে আপনারা দেখেছেন। আর এইটা হচ্ছে আমার জন্য সবচেয়ে স্পেশাল ছিল। কারণ আমি এই জিনিসটা এর আগে দেখি নাই। এটা হচ্ছে গার্ডেন মাঝে মানে গোলকধাঁধা। তো এটা গাছ দিয়ে রাস্তা পেঁচানো, রাস্তা বানানো হয়েছে। যে মানে আপনি ঢুকলে হারিয়ে যাবেন এরকম করে। তো উনি আমার সামনে দিয়ে যাচ্ছে। আমি উনাকে ফলো করছিলাম। করতে, করতে উনি একটা সাইডে চলে গেলেন আর আমি অন্য সাইডে গেলাম। উপরে টিলার মতো বানানো হয়েছে। আমি একবার একটা সাইডে আসলাম উঠার জন্য। কিন্তু দেখি যে ওখানে মানুষ আছে। তো আবার অন্য একটা সাইডে আসলাম। এই যে এখানটা ফ্রি ছিল এবং আমি এখানে উঠে প্রকৃতি দেখছি। হাই! এত বাতাস হচ্ছে চারিদিকে। দেখেন সবকিছু মানে আমার পুরো আনম্যানেজেবল হয়ে গিয়েছে। দেখেছেন কত সুন্দর। ওয়াও! বাতাস জীবন এখানেই সুন্দর, অপূর্ব, মাশাআল্লাহ। যাই হোক আমি ওইখানটায় উঠে অনেকক্ষণ ছিলাম, রং-টং করলাম, ফটোশুট, ভিডিও-টিডিও অনেক কিছু করলাম। আপনারা আবার একটু আমি স্লোলি দেখাচ্ছি দেখেন। এটা হচ্ছে গা গা মানে গাছ দিয়ে বানানো গোলকধাঁধা। বাংলাদেশে মেবি এটাই ১ম। আর ওই যে দেখেন সূর্য অস্ত যাচ্ছে আর এখন চলে যাওয়ার পালা। এখান থেকে চলে যাওয়ার পালা। আমার হাসব্যান্ড আর আমার মেয়ে যে কোথায় চলে গিয়েছে আমি এখন ওদেরকে খুঁজে বেড়াবো। এই যে এরপরের স্টেপে আমি এই পথ ধরে ওদেরকে যাচ্ছি যে বাচ্চাদের মানে খেলার জায়গা যেটা ওইদিকে যাচ্ছি।
আর যেতে যেতেও একটু ফটোশুট ভিডিও করছি আর ওদেরকে খুঁজে বেড়াচ্ছি। আমার হাজবেন্ড এর আগে এখানে এসেছিলেন, তাই তার আর এগুলো দেখার কোনো আগ্রহ নেই। সো আমাকে বলল যে তুমি তোমার কাজ করে আসো, আমরা এদিকটায় আছি। তো আমি অনেকক্ষণ এদিকে ওইদিক হেঁটে আবার সবকিছু দেখছিলাম। দেখে তারপরে দেখি যে বাচ্চারা যেদিকে খেলছিল সেখানে দূর থেকে দেখা যাচ্ছে। আমি আবার ফোন কল করেছিলাম যে তোমরা কোথায়। সো সে আসতে বলল যে এদিকটায়, ওদিকটাতে যাচ্ছি। তখন মোটামুটি সূর্য অস্ত যাচ্ছে প্রায়। তো আমি অনেক দূর থেকে একটা পাইরেটস দেখতে পেলাম, ট্রাম্পোলিন। তো আমি ভাবলাম যে নিশ্চয়ই এখানেই থাকবে বাচ্চাকে নিয়ে, যেহেতু নাওয়ার মোটামুটি দিন শেষ হয়ে আসছে আর ওর খেলানো দরকার, সো এদিকটাই থাকবে। তো আমি এরপরে এই পাইরেটসটার দিকে আসলাম। এটা একটা বড় সড়ো পাইরেটস ছিল, মোটামুটি গুলশান বা শাহাবুদ্দিন পার্কে আমি বা গুলশান সোসাইটি পার্কে যে নিয়ে যাই নেওয়ারকে, ওখানে যেগুলো আছে সেক্ষেত্রে থেকে এটা অনেক বড় আর উন্নত। বাচ্চারা খেলে ভীষণ মজা পাবে এই পাইরেটসে। ইভেন বড়দেরও খেলতে ইচ্ছা করবে। আমার তো করছিল ভীষণ যে এটার ভিতরে ঢুকে যাই, বাট সবকিছুর তো একটা সিস্টেম আছে, এটা শুধু বাচ্চাদের জন্য করা হয়েছিল। আর এই যে আমার মেয়ে ভীষণ আনন্দের সাথে খেলছে। আমি একটু সময় ওর সঙ্গে ছিলাম। আবার ওখানে যাওয়ার পরে ওর পায়ের থেকে শু খুলে দেওয়া হয়েছিল, আমিও খুলেছিলাম আর খালি ঘাসের উপর একটু হাঁটার জন্য। আর পাইলসটার চারপাশে এটা হচ্ছে আর্টিফিশিয়াল গ্রাস দেওয়া হয়েছিল, কারণ বাচ্চারা যাতে কোনোভাবে ব্যথা না পায়। আর ওই সাইডের ওই ঘাসগুলো তো নর্মাল ঘাস। আসো। রে, তুমি শিপে উঠে, যেটা তোমার শিপ? হ্যাঁ এটা তোমার শিপ? হ্যাঁ এটা কোথায় আছে? হ্যাঁ, এটা কার শিপ? নাওয়ারের। এই বসে না তুমি এটার উপরে উঠবে? এটা তোমার শিপ? ওকে ওকে। আমাকে উঠতে বলছে বাবা, আমাকে উঠে বলে। এটার মধ্যে বড়রা উঠে না তো। আচ্ছা আমি উঠছি। আমার মেয়ে খেলতে খেলতে আমাকে টানা হেঁচড়া করছিল, কারণ ওই দিন মানে কোনো বাচ্চা কাচ্চাই ছিল না। বাচ্চারা স্লাইড করতে হলেও সবাই মিলে একসাথে করতে পছন্দ করে, বাট তেমন কেউই ছিল না। অল্প কিছু বাচ্চা কাচ্চা ছিল, বাট তারা অন্যদিকে ছিল। একসঙ্গে আর কি খেলার মতো ছিল না। যাই হোক, তো ও চাচ্ছিল যে আমি ওর সঙ্গে স্লাইড করি। তা এটা কি কখনো সম্ভব বলেন? আবার ও অনেকক্ষণ প্রায় ঘন্টাখানেক ও এই পাইরেটসটাকে নিয়ে থাকলো এবং ও নাকি এটা থেকে যাবেই না। পরে এদিকটাতে কোনোভাবে নিয়ে আসলাম। যতটা সময় ওর সঙ্গে ছিলাম ততটা সময় ওর বাবা গিয়েছিল নামাজ পড়তে। পরে ও নামাজ পড়ে আসার পরে আমি আবার অন্য সাইডটাতে আসলাম, যে সাইডটা তখনও দেখা হয়নি। তো এদিকে একটা মানে ফাউন্টেনের মতো ছিল, বাট বন্ধ ছিল তখন। আবার এইসব জায়গায় বোধহয় স্লাইড টাইড করে আর হচ্ছে স্কেটিং করে, সাইক্লিং করে। তো এই সাইডটাতে একটু দেখলাম। এরপরে আর তেমন কিছু ছিল না, আন্ডার কনস্ট্রাকশনে ছিল পরের সাইডটা। আর মেবি এরপরেই হচ্ছে নারায়ণগঞ্জ ছিল। সো আর টুকটুক করে বৃষ্টি পড়ছিল। আমি এই যখন এইদিকে ভিডিও শুট করছি তখন আমার মাথায় বৃষ্টি পড়ছিল। আর আমি মোটামুটি ভিজে গিয়েছিলাম। আমার ধারণা ছিল না যে বৃষ্টি হতে পারে, সো ছাতাও ছিল না কোনো। তো এই যে এইদিকেই লেক সাইডটা মেইনলি পুরা পার্কটা ঘিরে রেখেছে এই লেকটা। তো এদিক থেকে আমি লেকটার এদিকে চলে আসলাম, বৃষ্টিতে ভিজলাম, বাট তবুও আনন্দ। খুব সুন্দর জায়গা। তো মোটামুটি পার্কে পুরো এটাই ছিল। আর হচ্ছে সন্ধ্যাও হয়ে গিয়েছিল। বোট রাইডিং করা যেত, কিন্তু আমার হাজবেন্ড রাজি ছিল না। সন্ধ্যা হয়ে গিয়েছিল আর বোটটাও ফ্রি ছিল না। আর লেকের পাশে খুব সুন্দর একটা আবাসিকও আছে, যেটা আপনার ভালো লাগবে। এখানে যারা থাকে তারা নিশ্চয়ই খুব সুন্দরভাবে থাকে। আর এই যে একটা কলেজ মেবি। তো মোটামুটি ঘোরা শেষ। বাচ্চাকে সামলায় মেনলি ওর জন্যই আসা। নতুন একটা জায়গা, নতুন পরিবেশ। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপনি এখানে এসে সব থেকে আপনার কি ভালো লেগেছে।
সব থেকে ভালো লেগেছে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, অনবদ্য, অসাধারণ। আপনার সবকিছু মিলিয়ে এটা মেবি একসময় নদীর জায়গা ছিল, নদীটাকে ভরাট করে জলসিঁড়ি আবাসিক করা হয়েছে। এখানে স্কুল কলেজও হচ্ছে, স্কুল তো আছে, কলেজও হচ্ছে মেবি। তো এখানে আর আজকের আকাশটা, চারিদিকে খোলামেলা গাছপালা অনেক বেশি, প্রাকৃতিক পরিবেশটা সব থেকে সুন্দর, সব থেকে সুন্দর। এত ভালো লাগলো, আমি সবাইকে রেকমেন্ড করবো যে অ্যাটলিস্ট একবার হলেও আসেন এই জায়গায় ঘুরতে। আর একটা কথা, অনেকে হয়তো জানতে চাইতে পারেন যে এখানে ঢুকতে কত টাকা লাগে। এই পার্কে ঢুকতে পার পার্সন 230 টাকা লাগে। বাচ্চাদের সমস্ত রাইড ফ্রি। আর যদি ওই যে বোটে উঠতে চান, আর অন্য কোনো কিছু তো দেখলাম না, সো সেক্ষেত্রে আলাদা টাকা দিতে হবে বোটের জন্য। আর রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া যদি করেন। এই আপাতত এখনো আন্ডার কনস্ট্রাকশন, অনেক কিছুই হয়েছে, আমার মনে হয় আরো অনেক কিছু হওয়ার বাকি। খুব সুন্দর। আর বৃষ্টি চলে আসলো, আমার মাথায় টুকটুক করে বৃষ্টি হালকা হালকা পড়ছে, তারপর আমি হাঁটছি। আমি এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, কারণ আমি যখন ভিডিও বা চারপাশটা দেখছিলাম তখন আমার হাজবেন্ড আর আমার মেয়ে ওরা রেস্টুরেন্টে এসেছে। সো এখন আমি যাচ্ছি ওদের কাছে, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে। বৃষ্টি না আসলে আর একটা বোট, হ্যাঁ, আর মোটামুটি ফ্রাইডেতে বা হলিডে গুলোতে মনে হয় অনেক বেশি ক্রাউড থাকতে পারে, বাট নর্মালি আজকে ক্রাউড নাই। তারপরে একটা বোট বেশ সিরিয়াল দিতে হয় আর কি অনেকটা সময়। আর আমার হাজবেন্ড বোটে ওঠা ভয় করে, সো আজকে আর বোটে ওঠা হলো না মনে হয়। যাই হোক, চলে এসেছি। তো এই হচ্ছে ব্রিউ স্প্লাশ রেস্টুরেন্ট। আমি আমার মেয়ের কথা শুনতে পাচ্ছি। কেক, কি করছো মম্মি? কেক, কেক খাবে তুমি? এই যে বোটটা চারদিকে মানে পুরো পার্কটাকে ঘিরে রেখেছে যে লেকের মতো। সো আমরা এখানেই বসলাম। আসো এদিকে আসো, তুমি পাশে যাও, আমাকে মাঝখানে দাও। ডোনাটস। আমার কেক কেক করতেছিল, আমি দেখতেছিলাম যে ও কেক কেক করতেছিল। সো এখানে এই টাইপেরই খাবার পাওয়া যায়, আর এর থেকে ভারী খাবার এখানে পাওয়া যায় না। আর এটা হচ্ছে এখানকার মসজিদ এরিয়া। আর ওর বাবা গিয়েছে নামাজ পড়তে। মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে, কিন্তু আমার তো বাচ্চাকে দেখতে হবে। আর 7টার পরে এখানে কাউকে স্টে করতে দেয় না। সো আমরা বিদায় নিলাম। আমার মেয়ে যাবে না, দেখেন কান্না করছে।